2026 সালের 1 জানুয়ারি থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের ব্যাংকিং ব্যবস্থাতে বেশ কিছু বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনের ফলে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। মূলত ব্যাংকিং ব্যবস্থা যাতে আরও বেশি স্বচ্ছ হয় এবং আরও বেশি যেন নিরাপদ হয় এবং কোনো প্রকারের স্ক্যাম যেন ব্যাংকে না হয়, সে কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার বেশ কিছু বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। তো এই সিদ্ধান্তগুলির মধ্যে একটি হচ্ছে, এবার থেকে এই 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনাদের কাছে থাকে, সে আপনাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অথবা এইচডিএফসি ব্যাঙ্ক, তো সেক্ষেত্রে এই 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে 1 জানুয়ারির পর থেকে। তো সেক্ষেত্রে আপনারও যদি এই 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি চটজলদি এই কাজটিকে না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। তো কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে চলুন এক এক করে জেনে নিই। তবে তার পূর্বে ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ দেখার পর অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল, আমি সৌভিক। তো বন্ধুরা, প্রথম যেই অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে 1 জানুয়ারি 2026-এর পর থেকে, সেটা হচ্ছে ডরম্যান্ট অ্যাকাউন্ট। তো আপনারা এখন ভাববেন যে ডরম্যান্ট অ্যাকাউন্টটা আবার কি? ডরম্যান্ট অ্যাকাউন্ট হচ্ছে, ধরুন কোনো অ্যাকাউন্ট আপনি 2 বছর কিংবা 2 বছরের বেশি সময় ধরে আপনি কোনো লেনদেন করেননি, না আপনি সেই অ্যাকাউন্টে কোনো টাকা জমা করেছেন, না আপনি সেখান থেকে কোনো টাকা তুলেছেন, অর্থাৎ বিগত 2 বছর থেকে সেই অ্যাকাউন্টে কোনো প্রকারের লেনদেন হয়নি, তাহলে সেই সমস্ত যে অ্যাকাউন্টগুলো রয়েছে না, সেগুলো ডরম্যান্ট অ্যাকাউন্ট হয়ে যায়, অর্থাৎ সেগুলোকে ক্যাটাগরাইজ করা হয় ডরম্যান্ট অ্যাকাউন্ট হিসাবে। তো অনেকের সময় কী হয়, আমাদের এমন অনেক অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টগুলো ধরুন আমরা অনেক দিন আগে ইউজ করেছি, কিন্তু সেগুলোকে আমরা বন্ধ করিনি, ওটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমভাবেই পড়ে আছে, না আমরা সেটাতে কোনো লেনদেন করি, না আমরা কোনো টাকা ডিপোজিট করি, কিছুই করি না, সেটা এরকমভাবে পড়ে আছে। এবং এই ধরনের অ্যাকাউন্টেই না সবথেকে বেশি জালিয়াতিগুলো হয়, যে বিভিন্ন ধরনের স্ক্যাম হয় বা টেরর ফান্ডিং হয় এবং মানি লন্ডারিং হয়। তো সেই সমস্ত জায়গাতে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সবথেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। এবং এই কারণে যাতে না হয়, সেই কারণে এবার থেকে এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট যদি কারোর থাকে, যদি 2 বছরে এবার তার বেশি সময় ধরে আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্টে কোনো প্রকারের লেনদেন না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। সে আপনাদের কাছে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক, এই নিয়মটি সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই প্রযোজ্য হবে, কারণ নিয়মটি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আপনারা সবাই জানেন যে সমস্ত ব্যাংকের নিয়ামক ব্যাংকই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। তো সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের নিয়ম মানে প্রত্যেকটি ব্যাংকে এই নিয়মটি কার্যকরী হবে। তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে ডরম্যান্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কি আপনি সেই অ্যাকাউন্ট চালু করতে পারবেন না? এর উত্তর হচ্ছে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন লেখার পর ওখানে লিখতে হবে আমার অ্যাকাউন্টটি অনেক দিন থেকে আমি অপারেট করি না, তো অ্যাকাউন্টটিকে আমি আবার চালু করতে চাই। তো আপনি অ্যাকাউন্টে একটা অ্যাপ্লিকেশন লিখে আপনি ব্যাংকে জমা করে দেবেন, তাহলে পরে কী হবে, আপনাদের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স দেবেন এবং কেওয়াইসি করে নেবেন 1 কপি ছবি দিয়ে, তাহলে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আর বন্ধ হবে না। তো এটা গেল হচ্ছে ফার্স্ট কেস, অর্থাৎ এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সেকেন্ড কেসে যেটা আছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। দেখুন, ফার্স্ট স্টেপ হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ 2 বছর কিংবা তার বেশি। সেকেন্ড স্টেপে হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট যদি 12 মাস ধরে কোনো প্রকারের ট্রানজাকশন না হয় অথবা কোনো প্রকারের যদি ব্যবহার না হয়, তাহলে সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে বলা হয় ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো বিভিন্ন ধরনের যে স্ক্যামগুলো রয়েছে, সেটা ডরমেন্ট অ্যাকাউন্টে সবথেকে বেশি হয়, টেরর ফান্ডিং হোক কিংবা যেটা বললাম মানি লন্ডারিং, তো সেগুলো সবথেকে বেশি হয় হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্টে। এবং সেকেন্ড স্টেপে আসে হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো। তো সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে যে যদি আপনাদেরও ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট আপনি বিগত 1 বছরের মধ্যে কোনো প্রকারের লেনদেন করেননি, তাহলে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলোকেও বন্ধ করে দেওয়া হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন এই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্ট সম্বন্ধে সিদ্ধান্ত নেয় এবং সেগুলো যেন তারা বন্ধ করে দেয়, পার্মানেন্টলি ক্লোজ করে দেয়। তো সেক্ষেত্রে আপনাদেরও যদি এমন কোনো অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টে আপনি বিগত 1 বছর থেকে 12 মাস কিংবা তার বেশি সময় থেকে আপনারা কোনো প্রকারের লেনদেন করেননি, তাহলে সেক্ষেত্রে আপনি যত সম্ভব একটা লেনদেন করে নেবেন, তাহলে সেটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর না হলে আপনি একটা ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন দেবেন আর একটা কেওয়াইসি করিয়ে নেবেন, অ্যাক্টিভ হয়ে যাবে, সমস্যা নেই কোনো। কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে
সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেবে ব্যাংক, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং থার্ড, যে অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেবে ব্যাংক, তার মধ্যে পড়ছে হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যেগুলোর মধ্যে কোনো প্রকারের লেনদেন করেননি। যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘ সময় ধরে শূন্য ব্যালেন্স অবস্থাতে পড়ে রয়েছে, অর্থাৎ আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলেছেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় কোনো টাকা রাখতে হয় না, এবং নর্মালি কোনো টাকা না রাখলেও চলে। কিন্তু তার মানে এমনটা নয় যে বিগত 2 বছর 3 বছর থেকে আপনি অ্যাকাউন্টে কোনো টাকাই রাখেননি, জিরো মানে জিরোই আছে। তো এই ধরনের অ্যাকাউন্ট যদি থাকে আপনাদেরও, তাহলে সেই অ্যাকাউন্টগুলোকেও বন্ধ করে দেওয়া হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের অ্যাকাউন্টের অপব্যবহার বন্ধ করতে এবং আর্থিক ঝুঁকি কমাতে চায়। এই পদক্ষেপ গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে উৎসাহিত করবে এবং ব্যাঙ্কগুলোকে কেওয়াইসি বিবরণী সঠিক আছে কিনা সেটা নিশ্চিত করতে সাহায্য করবে। অর্থাৎ যদি আপনাদের অ্যাকাউন্ট অনেক দিন থেকে যদি জিরো ব্যালেন্সে পড়ে থাকে, সে আপনাদের সেভিংস অ্যাকাউন্টই থাকুক, যে কোনো অ্যাকাউন্টই থাকুক, যদি দেখা যায় যে বিগত কয়েক বছর থেকে 1-2 বছর থেকে আপনাদের অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অবস্থাতেই পড়ে রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টে আপনি কোনো টাকা ডিপোজিটও করছেন না, টাকা কোনো তুলছেনও না, জিরো ব্যালেন্স আছে, তাহলে সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হতে পারে, এমনটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে দিয়েছে। এছাড়া আপনাদের জানিয়ে দিই যে আপনাদের অ্যাকাউন্ট যদি 10 বছর কিংবা তার বেশি সময় ধরে যদি ইনঅ্যাক্টিভ থাকে বা ডরমেন্ট অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই যে অ্যাকাউন্টের টাকা সেটা কিন্তু ডিফে চলে যায়। আরবিআইয়ের একটা অ্যাকাউন্ট রয়েছে ডিফ অ্যাকাউন্ট, সেখানে চলে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরও যদি কোনো অ্যাকাউন্ট থাকে যেটা ধরুন অপারেট করেছেন 10 বছর হয়ে গেল, তাহলে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু অলরেডি টাকা চলে গেছে ডিফ অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে আপনিও যদি এরকম হয়ে থাকেন, তাহলে অবশ্যই মনে করে ব্যাংকে যোগাযোগ করবেন, তাহলে সেই ডিফ অ্যাকাউন্ট থেকে আপনি কেওয়াইসি দেবেন, ডকুমেন্টস দেবেন, ডিফ অ্যাকাউন্ট থেকে আবার আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে এবং তারপরে আপনি সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।